ওভাবে বসে আছো কেন? খেয়েছো? পাতা অরুণের দিকে চায় বিমুগ্ধ লোচনে, চোখ মুখে উজ্জ্বলতম হয়ে ওঠে, যাতে ফুটে ওঠে একরাশ ভালো লাগা। সদ্য গোসল সেরে আধা ঘন্টা উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকা লোকটি তার। ওই ভেজা লোমশ বুকটার মালকিন সে, ভেজা চুলে তোয়ালে ঘষছে। লোকটাকে ওই আধ কাঁচা পাকা চুল মোছার দায়িত্ব তাকে দিতে পারতো না? বোকা পাতা জানেই না ওই নাকুচু ম্যানারলেস লোকটাও চায় তার ব্যক্তিগত নারী একটু যত্ন করুক। অরুণ পাতাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে তোয়ালে মুখের দিকে ছুঁড়ে মারে। পাতা হকচকিয়ে ওঠে। নাকে মুখে ভেজা তোয়ালে পড়ায় সে মোটেও বিরক্ত হয় না। নাক টেনে শ্বাস নেয়, যেন কোনো নেশালো বস্তু। কি হলো? পাতা নিজেকে সামলে নেয়, আস্তে করে বলল, আমি খেয়েছি, আপনি চলুন, আমি খাবার গরম করে দিচ্ছি। অরুণের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে। বিছানা থেকে নামতে উদ্যত হওয়া পাতাকে বাধা দিয়ে বলল, তার দরকার নেই। রুবি জেগেছিল আরিয়ানের জন্য, না খেয়েই ওই গরম করেছে। তুমি ঘুমো পাতাবার। বলেই অপেক্ষা করে না, গায়ে টি শার্ট চাপিয়ে চলে যায় হনহনিয়ে। পাতা বসে পড়ল বিছানায়। লোকটা ওভাবে বলল কেন? কেমন যেন শোনালো না। রুবি জেগেছিল আরিয়ানের জন্যে, না খেয়েই। আচ্ছা, তারও কি উচিত ছিল না খেয়ে লোকটার জন্য অপেক্ষা করা? ছিল তো, 100% উচিত ছিল। না খেয়ে তার স্বামীর জন্য বসে থাকা তো একজন স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ। অথচ সে কি করলো? নিজে পেট পুড়ে খেয়ে ঘুমে কাঁদ। স্বামীর কথা ভুলেই বসেছে। পাতার মনটা খারাপ হয়ে গেল নিমিষেই। ইস, লোকটাও বুঝি তার থেকে আশা করেছিল। লোকটা তার কত যত্ন করে, আদর করে, অথচ সে। পাতা গাল ফুলিয়ে বসে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে অরুণ রুমে প্রবেশ করে। পাতাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে শুধায়, ঘুমাওনি? ঘুমিয়ে পড়ো। বলেই ওয়াশরুমে চলে যায়। পাতা দু একবার চোখ পিটপিট করে, ভেবে নেয় লোকটা আসলে কি বলবে। একটু পর অরুণ বেরিয়ে আসলে পাতা জিজ্ঞাসা করে, আপনি রোজ রোজ এত দেরি করে আসেন? অরুণ ব্যাগ থেকে ল্যাপটপ বের করে গ্লাসে পানি নিয়ে সোফায় বসলো। কখনো কখনো। এত রাতভর কিসের কাজ? শুনেছি সবার সন্ধ্যার পরপরই ছুটি হয়। আপনি এত লেট করে আসেন কেন? ভোর আজ সারা দিন আব্বু আব্বু করেছে, অনেক রাত পর্যন্ত অপেক্ষায় ছিল, জেদ ধরে বসেছিল আব্বু আসলেই খাবে সে। মা বললে তবেই খেলো। অরুণ পানির গ্লাস পাশে রেখে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, ব্যস্ত ছিলাম। এত কিসের ব্যস্ততা? কাজ করছি আমি, ডিস্টার্ব করো না। শান্ত স্বরে বলে অরুণ। তার ভালো লাগে না। সেই সকাল ভোরে বেরিয়েছে, সারাটা দিন ছিল, এখন রাত 12টার পরে সে আবারও কাজ করছে। এত কিসের কাজ? ঘড়িতে 1টা বেজে গেছে, ঘুমাবে কখন? পাতা বিছানা থেকে নেমে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, ডিস্টার্ব করছি আমি? এখন রাত 1টা বাজে, ঘুমাবেন কখন আপনি? সারা দিন রাত 12টা পর্যন্ত কাজ করেও আপনার কাজ ফুরোলো না। এত কি কাজ? অরুণ প্রতি উত্তর করে না, চুপচাপ কাজ করতে থাকে। পাতা আরো অনেক কিছুই বলে, অরুণ কানে তুলল না। সে কাজে ব্যস্ত, পাতার দিকে তাকাই না। পাতা রেগে গেল, শালার জামাই তার কথা শুনছে না। এতদিনের আদর যত্নে পাতার বেশ সাহস সঞ্চয় হয়েছে, তাই তো অরুণের কোল থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে শাটার অফ করে কমফোর্টারের ভিতর লুকিয়ে রাখে। আপনি আমার কথা শুনছেন না? কখন থেকে বলে যাচ্ছি আমি, এখন কোনো কাজ না, না মানে না। অধিকার দেখিয়ে বলে, বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে চায়। গম্ভীর অরুণের চোয়ালদয় শক্ত হয়, হাত নিষ্পিস করে। পাশে রাখা পানির গ্লাস হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে পুরো রুম ভরে ওঠে, পানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফ্লোর ভিজে গেল। ভোর এপাশ থেকে ওপাশ ফিরে শয়। খাঁচায় বন্দি পাতাবাহার মিউ মিউ করে ডাকতে শুরু করে। পাতা স্তব্ধ মুখ হয়ে দাঁড়িয়ে। সে বেশ ভয় পেয়েছে, সাথে এটাও বুঝে গেছে যে সে অনধিকার চর্চা করতে গিয়েছিল, আর এর ফলাফলও সুদ সমেত পেয়ে গেল। লোকটা গ্লাস ফেলেনি, পাতাকে ফেলে টুকরো টুকরো করে দিল যেন। পাতার চোখ ভরে ওঠে, এবার আর বাধা দিল না। আস্তে করে পা ফেলে কমফোর্টারের ভিতর থেকে ল্যাপটপ বের করে অরুণের সামনে রাখে। সরি। বলেই তস্ত পায়ে হেঁটে বিছানায় যায়। পায়ের গোড়ালিতে কাজ ফুটে, এতেও ভাবান্তর হয় না। কমফোর্টার পেঁচিয়ে আপাদমস্তক ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে নিঃশব্দে। লোকটা তাকে আদর যত্ন করে, খেয়াল রাখে, ঝাড়ি ধমক দেয়, তবে সেটা ভালো লাগে। ভাবে অল্পখানিক ভালোবেসে শাসন করে, যেমনটা ভোরকে করে। তাই তো পাতা সাহস পায় লোকটার উপর একটু একটু কথা বলতে, মাঝে মাঝে বলেও। লোকটা কখনো কিছু বলেনি, অথচ আজ ভাবতেই পাতার ফোপানো বেড়ে যায়। বৃদ্ধাঙ্গুলি গোড়ালিতে কামড়ে কান্না ফোপানো আটকানোর চেষ্টায়। ঢের শিক্ষা হয়েছে তার। অরুণের চোয়ালদয় এখনও শিথিল হয়নি, মেজাজ এখনও তিরিক্ষি, রাগে শরীরটা যেন জ্বলছে। তবুও সে নিজেকে ঠান্ডা রেখেছে। বিছানায় যে একজন অশ্রু বিসর্জন দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে সেটাও বুঝতে বাকি নেই। অরুণ সোফায় গায়ে লিদে মুখশ্রী কপালে হাত রাখে। যন্ত্রণায় মাথার রগ ছিঁড়ে যাবার উপক্রম। হাত পা কোমরসহ পুরো শরীরের রগ যেন সে ব্যথা ছড়িয়ে পড়েছে। অরুণ টি টেবিল থেকে ফোনটা হাতে নেয়, রাসেলের নাম্বারে কল করে।
রিসিভ হলে অরুণ জিজ্ঞাসা করে, কোথায় তুই? রাসেল মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টায় আছে। দুষ্টু মেয়েটা ঘুমাচ্ছেই না, মায়ের ফোনে কার্টুন দেখছে। ভেবেছিল মেয়েকে জলদি ঘুম পাড়িয়ে বউকে নিয়ে একটু বিছানা বিলাস করবে, কিন্তু মেয়েটা ঘুমানোর নামই নেই। অথচ মেয়ের মা নাক ডেকে ঘুমাচ্ছেন। বন্ধুর ফোন পেয়ে একটু খুশিই হলো। দুঃখের কথা বলা যাবে। এত রাতে কই থাকবো? ঘরেই আছি। ভালো করেছিস ফোন দিয়েছিস। দুঃখ শেয়ার করার জন্য কাউকে পেলাম। তোর দুঃখের আলাপ শোনার টাইম নেই, তোর সরকারি মালটা আমার লাগবে। বিরক্তিকর সুরে বলে অরুণ। রাসেলের বুঝতে বাকি নেই কিসের কথা বলছে। ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, হোয়াট? পাগল তুই? কি করবি? সেটা আমার ব্যাপার। কাল সকালে ওটা নিয়ে আসবো, বাড়িতে থাকবি। রাখছি। আরে শোন, কি করবি সেটা বল। এটা খেলনা বস্তু না যে। আমি জানি সেটা, আমি খেলবো না। আর খেলনা বস্তু আমার ছেলে ভরি ভরি আছে। আর কি করবো সেটা কালকেই বলবো। বলেই খপ করে কল কেটে দিল। তারপর ফোন সোফায় ছুঁড়ে ল্যাপটপ ওপেন করলো। কিছু ইনফরমেশন কালেক্ট করে সেভ করে রাখলো। ল্যাপটপের শাটার অফ করে ফ্লোরের কাছে টুকরাগুলো তুলে বিনে রাখলো। ভেজা ফ্লোর মুছেও নিল। টি শার্ট খুলে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় বসলো। পাতার পায়ের কাছের ছোট্ট টুকরা বের করে ড্রেসিং করে দিল। ভোরকে সাইডে রেখে মাঝখানে শুয়ে পড়ল। ছেলের মাথায় কিছু সময় হাত বুলিয়ে লাইট অফ করে পাতার দিকে গা ঘেঁষে এগিয়ে দিল। ঘুমিয়ে পড়েছে কি মেয়েটা? অরুণ পাতার কোমর টেনে কাছে আনে, বুকে জড়িয়ে চুলের ভাঁজে ছোট ছোট চুমু খায়। চুলের রিবন খুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। পাতা চোখ খুলে অল্প, চোখের সামনে অন্ধকার দেখলেও চোখের তারায় অগণিত শুকতারা মিটমিট করে জ্বলতে থাকে। ঝাড়ি বকা গ্লাস ভাঙচুর যাই হোক না কেন, সবশেষে প্রতিবার এভাবে বুকে টেনে নিয়ে আদর করলে পাতা 102 বার অনধিকার চর্চা করবে। বৃষ্টি ভেজা সকাল। গত ভোর রাতের মতো আজ ভোর রাতেও বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। গত ভোর রাতের চেয়েও বেশি হারে বৃষ্টি হয়েছে। গতদিন অরুণ হাঁটতে বের হতে না পারলেও আজকে বৃষ্টি থামার সাথে সাথে বেরিয়েছে ছাতা সমেত। যানজটবিহীন বৃষ্টি ভেজা পিচঢালা রাস্তায় হাঁটার মজাই অন্যরকম। তবে আজ অরুণ একা না, সাথে ভোর। আজ ডাকতে হয়নি ছেলের আম্মুকে। পাতাবাহারকে ফজরের ওয়াক্তে 2 বার ডেকেই তোলা গেছে। তবে নামাজ শেষ করে বিছানায় চিৎপটাং। অরুণ ছেলের হাত ধরে হাঁটছে ধীরে ধীরে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোরের বুলি ফুটেছে বেশ। দুদিন বাবার সাথে ভালো করে কথাই হয়নি, তা বোধহয় এই অল্প সময় উসুল করে নিচ্ছে। একটার পর একটা কাহিনী বলে যাচ্ছে। কাল কি করেছে, গতদিন কি করেছে। পাতাবাহার নামক বিড়াল শাবকটির সাথে আম্মুর কতবার ঝগড়া বেঁধেছে। কি নিয়ে বেঁধেছে? আনিকার সাথে তার ঝগড়া লাগেনি গত 2 দিন। আভারি কাকুর পুকুর থেকে ছোট ছোট অনেকগুলো মাছ ধরেছে। মিনু খালা সেগুলো ভেজে দিয়েছে, খেতে অনেক মজা। আব্বু যেন তাকেও মাছ ধরা শেখায়, সাথে সাইকেল চালানো, আরো অনেক অনেক কথা। অরুণ শুনছে কিনা বোঝা যাচ্ছে না, হাঁ হুঁ কিছু বলছে না। এতে ভোর থেমে নেই, সে তার মতোই বলে যাচ্ছে। আর একটু পথ হেঁটে যাওয়ার পর দেখা হয় সেই বৃদ্ধ লোকটির সাথে, যার নাম কাবেল। অরুণকে দেখেই হ্যান্ডশেক করে হালকা জড়িয়ে ধরে পিঠে চাপড় দিল। ভোরকে দেখে বলল, আব্বাজান নাকি? ভোর বাবার হাত শক্ত করে ধরে পিটপিট করে চায়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে হুঁ বলে। বৃদ্ধা ভোরের গাল হালকা চেপে ধরে মুকুচু করে। ভোরের লাল ঠোঁটজোড়া গাল ফুলে ওঠে। ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা হেসে তাকে ছেড়ে দিয়ে বলল, এত তোর কার্বন কপি রে অরুণ, অনেকের মতো হয়নি একটু। তুইও ছোটবেলায় এমনই ছিলি, কুটুর মুটুর করে চেয়ে থাকতি। ভোর ছাড়া পেয়ে গালে হাত বুলায়। বাবার সাথে সেটে গিয়ে মুখ লুকায়। পচা বুড়ো তার সুন্দর কিউট গালটাকে কিভাবে ধরলো? অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বৃদ্ধার উদ্দেশ্যে বলল, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। বৃদ্ধা হেসে ভোরকে টেনে অরুণের দিকে থেকে ছাড়িয়ে নেয়। ভোর খানিকটা ভয় পেয়ে অরুণের দিকে কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইল। অরুণ মুচকি হেসে চোখের ইশারায় আশ্বস্ত করে। বৃদ্ধা লোকটি ভোরের মাথায় সময় নিয়ে হাত বুলিয়ে দিয়ে গালে হাত রেখে দোয়া করে। তারপর হেসে বলল, অনেক বড় হন আব্বাজান, দীর্ঘজীবী হন। আর বড় হয়ে আপনার বুড়ো আব্বুরে ভুলে যায়েন না। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। বুড়ো দাদুটা পচানা ভালোই আদর করলো তাকে। নতুন মা আদর করে ভালোবাসে? ভোর মিষ্টি হেসে হাত প্রসারিত করে জবাব দিল। অনেক ভালোবাসে ও আদর করে আম্মু। বৃদ্ধা ভোরের গাল টিপ দিয়ে বলল, তাহলে তো অনেক ভালো। তাহলে আম্মুকেও দোয়া করে দাও দাদু, আর আব্বুকে। ভোরের কথায় হাসি বৃদ্ধা। যা দিলাম। শীঘ্রই তোদের বাড়ির নতুন সদস্যের আগমন হবে। কিরে অরু, হবে না? অরুণ খুক করে কেসে ওঠে। গাছ রোপণই করলো না, বুড়ো ফলের দোয়া করছে। তবুও সে হেসে মাথা দোলায়। ভোর কিছু বুঝতে পারল না, নতুন সদস্য কোথা থেকে আসবে, এটা কেমন দোয়া করলো। অরুণ বৃদ্ধা কাবেলের থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে। ভোর চিন্তিত মুখে বাবাকে প্রশ্ন করে, আব্বু নতুন সদস্যকে
কোথায় থেকে আসবে? কখন আসবে? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল। কি জানি কলিজা, যখন আসবে জিজ্ঞাসা করে নিও। পাতা সকাল সকাল ব্যস্ত সময় পার করছে। কিচেনে কাজ করতে এসে মহাব্যস্ত। ভাবসাব এমন যে কারো দিকে তাকানোর সময় নেই। আজ সে কাজের গুষ্টির তুষ্টি করে দিবে। আর তার কাজের নমুনা যেমন চা বানিয়েছে, মিনুকে পেঁয়াজ ছেলে দিয়েছে, ডিম সিদ্ধ করছে, ভাজির লবণ ঝাল পরক করিয়েছে মিনু। সবশেষে এখন তাই রুটি সেকছে, যদিও রুটি মোটেও ফুলছে না, পুড়ে যাচ্ছে খানিকটা। মিনু হতাশ হয়। এই মেয়ে তো কিছুই পারে না। এই ঘরে না পড়ে অন্য কোনো দজ্জাল শাশুড়ির তালে পড়লে উঠতে বসতে ঝাড়ি খেত। কিছুই পারে না এমন না, মিষ্টি করে অল্প স্বল্প কথা বলে, আর সবার কথা মনোযোগ দিয়ে শুনে বিরক্ত হয় না। এই যে রান্নাঘরে পুরোটা সময় এটা ওটা বলছে, মেয়েটা চুপচাপ শুনছে, আবার ছোটখাটো প্রশ্নও করছে। ম্যাডাম হইছে, আপনি যান, আমি কইরা দিতেছি, আপনার কষ্ট হইতেছে, যান। বলতে পারে না যে আপনার এই রুটি বাড়ির লোকজনের সামনে দিলে ফিক্কে ফেলাই দিবে। পাতা হেসে বলল। না, আমার কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে। মিনু মুখ গোমরা করে। কতগুলো আটা রুটি নষ্ট, সাথে সময়ও, খাটুনির তো কথাই নেই, পাছে আবার তাকে নতুন করে রুটি করতে হবে। তাই সে আমতা আমতা করে বলল। রুটি তো ফুলতেছে না, এই রুটি কেউ খাইতো না। পাতা রুটির দিকে চায় অসহায় চোখে, মুখখানি তার দেখার মতো। শেষ রুটিটা নামিয়ে পাতা চুপটি করে দাঁড়িয়ে থাকে। মিনু পাতার অমন মুখ দেখে বলে। ম্যাডাম রাগ করছেন আমার কথায়? কিছু মনে করবেন না। আরে না, রাগ করবো কেন? আমি সত্যি পারি না। তুমি শিখিয়ে দিও মিনু আপা, দিবে না? হেসে বলল পাতা। মিনু তার কথায় আশ্বস্ত হয়, সাই জানিয়ে আচ্ছা বলে। তখনই দৌড়ে কিচেনে আসে ভোর। মিনুর দিকে তাকিয়ে বলল। ও মিনু খালা আজ আমার জন্য সেমাই রান্না করবে মিষ্টি করে, তারপর ফ্রিজে রেখে দিবে, ঠান্ডা হলে খাবো। মিনু তার দিকে তাকিয়ে হেসে বলল। আচ্ছা বোর বাবা, কই গেছিলা তুমি? পায়ে ময়লা লেগে আছে। ভোর নিজের পায়ের দিকে চায়। কাদা রাস্তায় হাঁটতে গিয়ে লেগেছে। এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রান্নাঘরের দরজায়। পাতা তাকে দেখে খানিক আড়ষ্ট ভঙ্গিতে পুড়ে যাওয়া রুটি আড়াল করে দাঁড়ায়। অরুণের অবশ্য সেদিকে ধ্যান নেই। সে ভোরকে কোলে নিয়ে বলল। চলো ময়লা পরিষ্কার করে দিই, স্কুলে যেতে হবে তো। বলেই পা বাড়ায়। পাতা তাদের যেতে দেখে নিজেও গুটি গুটি পায়ে অরুণের পিছু পিছু হাঁটে। মিনু সেটা দেখে মুচকি হাসলো। পাতা অরুণের পরে রুমে ঢুকে। অরুণ ভোরকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা বসে থাকে। একটু পরে অরুণ তোয়ালে পেঁচিয়ে ছেলেকে নিয়ে আসে। ভোর পাতাকে দেখে লজ্জা পায়। পাতা তার লজ্জা দেখে হাসে। ভোর তোয়ালে ধরে বাবার পিছনে লুকায়। অরুণ আলমারি থেকে প্যান্ট টেনে পরিয়ে দেয়। স্কুলে যাওয়ার কোনো তাড়া দেখছি না। আমি আজ স্কুলে যাব না আব্বু। ভোরের কথায় অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? যেতে ইচ্ছে করছে না। তবুও যেতে হবে, আমি রেডি করে দিচ্ছি। বলেই পাতার দিকে আর চোখে চেয়ে আলমারির কাছে যায়। পাতা মিনমিনে গলায় বলে। আজ থাক, আমিও যাব না, প্রিন্সিপাল ম্যামের থেকে ছুটি নিয়েছি। গম্ভীর মুখে বলে অরুণ। পাতার মুখটা চুপসে যায়। ভোর কাদো কাদো জেদি গলায় বলে। আমিও যাব না, আম্মু যাবে না, বড় যাবে না। অরুণ চোখ রাঙায়। ভোর গাল ফুলিয়ে নেয়। আব্বু আজকে যতই চোখ রাঙাক না কেন, সে যাবে না মানে যাবে না। অরুণ শান্ত গলায় বলে। বলছি না নেক্সট এক্সামে ভালো করবে, তার জন্য ভালোভাবে পড়তে হবে না, স্কুলে যেতে হবে না। আমার না পড়লেও চলবে। কিভাবে চলবে? ভোর গাল ফুলিয়ে বলে। হবেই। ভোর ধমকে বলে অরুণ। ভোর ভয় পায় না, জেদ ধরে বলে। আব্বু। পরিস্থিতি বেগতিক দেখে পাতা নরম গলায় অনুরোধের সুরে বলে। আজ থাক না, এমনিতেই আজ খুব একটা ক্লাস হবে না, বৃহস্পতিবার, তার উপর কাল রেজাল্ট হলো, সেগুলো নিয়েই আলাপ সালাপ হবে। অরুণ কিছু বলে না, চুপচাপ প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা বিষণ্ণ মনে তাকিয়ে দেখে এ রেগে তার থাকার কথা ছিল না, অথচ লোকটা তার সাথে কথা বলছে না। অরুণ মিনিট কয়েক পরেই বেরিয়ে আসে। চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শার্ট ইন করে বেল্ট পরে, চুল পরিপাটি করে পারফিউম স্প্রে করে। জেন্টস পারফিউমে পুরো রুম জুড়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে। হাতঘড়ি বেঁধে বিছানায় বসে মুজো পরে শু পরে নেয়। পাতা পলক্ষীন তার দিকে চেয়ে। আজ ব্লু শার্ট, কালো প্যান্ট, নিত্যদিনের মতো আজও মারাত্মক লাগছে তার জামাইটাকে। শুধু মুখটা নিরস, একটু হাসি মুখে থাকলে লোকটার থেকে চোখ ফেরানো দায় হয়ে যেত। অরুণ শু পরে বিছানায় চুপচাপ বসে থাকা ছেলের কপালে চুমু দেয়। মোবাইল ও ল্যাপটপের ব্যাগটা হাতে তুলে কিছু না বলে হনহন করে চলে যায়। পাতার চোখ জোড়ায় বিষণ্ণতার মেঘ নামে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ খেয়াল হয় লোকটা না খেয়ে চলে যাবে নাকি। আমি নিচে যাই, তোমার আব্বু না খেয়ে চলে গেল নাকি? তুমিও এসো আস্তে ধীরে।
বলেই শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড় লাগায়। সিঁড়ির কাছে গিয়ে দেখে লোকটা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আরিয়ান ভাইয়ের সাথে কথা বলছে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটজলদি নেমে কিচেনে যায়। মিনু রান্না করা শেষ হয়নি, রুটি সেঁকছে। পাতা মিনুকে বলে একটা প্লেট নিয়ে 3টে গরম রুটি ও ভাজি নেয়। মিনু ততক্ষণে ডিম ভেজে দিয়েছে। পাতা প্লেটে ভাজা ডিম নিয়ে ড্রয়িং রুমে যায়। দেখে লোকটা ভাইয়ের থেকে বিদায় নিচ্ছে যাওয়ার জন্যে। সে গিয়ে মিনমিনে গলায় বলল, খাবারটা খেয়ে যান প্লিজ, খেয়ে যান, আমি খাবার এনেছি। অরুণ ঘুরে ডাইনিংয়ে বসে। পাতার মুখশ্রী উজ্জ্বল হয়। আরিয়ানকে ভেঙচি কেটে প্লেট নিয়ে অরুণের সামনে রাখে। গ্লাসে পানি ঢেলে দেয়। অরুণ হাত ধুয়ে নেয়, রুটি ছিঁড়ে মুখে পুরে। এরই মধ্যে ভোর চলে আসে। ড্রয়িং রুমে চাচ্চুর পাশে বসে গল্প জুড়ে দিল। অরুণ যত দ্রুত সম্ভব রুটি 3টে সাবার করে পানি খেয়ে হাত ধোয়ার জন্য উদ্যত হলে পাতা বলল, আর 2টো আনি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে চায়। একটা গ্লাস ভাঙার পর মেয়েটা এতটা যত্নশীল হয়ে উঠল। গ্লাস ভাঙার এত পাওয়ার। নো নিড। অরুণ হাত ধুয়ে মুখ মুছে। অরুণ পকেট থেকে রুমাল বের করবে। পাতা আশেপাশে নজর বুলিয়ে নেয়। হাত বাড়িয়ে আঁচল দিয়ে যত্ন সহকারে মুখ মুছে দিয়ে বলে, অফিসে ঝামেলা হচ্ছে সেটা আমায় বললে আমি কি ঝামেলা বাড়িয়ে দিব, নাকি আমাকে বলা যায় না? অভিমানের গলা। অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ঠোঁটের কোণায় হাসি ছড়িয়ে পড়তে চাইলেও বাধা দেয়। গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। চেয়ারে রাখা ব্যাগটা ফেলেই হাঁটা দেয়। আরিয়ানের কোলে বসা ছেলেটার গালে পুনরায় চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা কি বুঝলো? পাতা তার যাওয়া দেখে, তারপর চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে নিজেও পা বাড়ায়। মেন ফটক দিয়ে পেরিয়ে বাইরে আসতে দেখে লোকটা দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তাহলে পাতার ধারণাই ঠিক, লোকটা ইচ্ছে করে ব্যাগ ফেলে গেছে। পাতা মুচকি এসে অরুণের পাশে দাঁড়ায়। অরুণ খপ করে ব্যাগটা কাঁধ গলিয়ে নেয়। দুগালে হাত রেখে পরপর ঝুঁকে বধূয়ার ললাটে চুম্বন করে সময় নিয়ে। আজকের ওইটুকু যত্ন অরুণের জন্য আকাশ সমান। অরুণের আবছা আবছা স্মৃতিতে ভাসে আদর করে খাইয়ে দেওয়ার পর আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু খাওয়ার দৃশ্যখানি। মা মারা যাওয়ার পর প্রথমবার কেউ খাওয়ার পর মুখটা যত্ন সহকারে আঁচল দিয়ে মুছে দিল। অরুণ ললাট থেকে অধর সরিয়ে গালে ছোট ছোট দুটো চুমু দিয়ে আলতো কামড় বসিয়ে ছেড়ে চলে যায় বিনা বাক্য ব্যয়। স্বর্গে ভাসতে থাকা পাতার হুঁশ ফিরে খানিকটা গলা উঁচিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। অরুণ শুনতে পেলেও পিছনে ফেরে না। অধর বাকি হনহন করে চলে যায় গেটের ভিতরে অবস্থানরত গাড়ির দিকে। পাতা যায় না, সেখানে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত গাড়িটা গেট পেরিয়ে বেরিয়ে না যায়। তার জীবনের কঠিনতম গোলকধাঁধা থেকে নিরবিচ্ছিন্ন হয়ে কেমন রামধনু 7 রঙের মতো রঙিন হচ্ছে। স্বামী সংসার নিয়ে তার দেখা স্বপ্ন ও বাস্তবিক রূপ নিয়ে রঙিন ছবির ন্যায় পর্দায় ভাসছে কি। চিন্তিত মুখে সোফায় বসে আছে রাসেল। সামনে স্ত্রী সুফিয়া ছেলে মেয়ে সুজির হালুয়া খাওয়াচ্ছে। ছেলে মেয়ে দুটো যমজ। ছেলেটার নাম সাহির, মেয়েটার নাম সামান্থা। 6 বছর পেরিয়ে 7-এ পা দিয়েছে সবে। এত দুষ্টু দুটো, হাড় মাংস জ্বালিয়ে খায়। এ যেমন সকালে রুটি খাবে না, পরোটা বানিয়ে দিল সেটাও না, অমলেট দিল সেটাও খাবে না, ওর মা ব্রেড ভেজে দিল সেটাও খাবে না। তাহলে কি খাবে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। নুডলস পাস্তাও বানিয়ে দিল, তারা খাবে না। তখন ছেলেটা বলল সে হালুয়া খাবে, তাও সুজির হালুয়া। এদিকে বাড়িতে সুজি নেই। সুফিয়া ভালোভাবে বুঝিয়ে বলল দুপুরে বানিয়ে দিবে, সেটাও চলবে না। অগত্যা তাকে বাজারে দৌড়াতে হয়। এখন সে সিভিল পোশাকে বসে আছে অরুণ সরকারের অপেক্ষায়। 10টায় ক্যান্টনমেন্ট পৌঁছাতে হবে। তার বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা। এখন 9:20 বাজে, এখনও শালার আসার নাম নেই। সে চলে যেতেও কিন্তু শালা অস্ত্র চেয়েছে। সে জানে অরুণ এটা নিয়ে উল্টাপাল্টা কিছু করবে না, পূর্ণ বিশ্বাস আছে তার। তবে দেওয়ার ইচ্ছে একটুও নেই। এটা কোনো খেলনা জিনিস মোটেই না। আর সরকার এটা তাকে দিয়েছে দায়িত্ব পালনের জন্যে, সাধারণ মানুষকে হেফাজতে রাখার জন্য। সেখানে সে সাধারণ মানুষের হাতে কিভাবে অস্ত্র তুলে দিবে? এটা তো অন্যায়। তবে না দিয়েও নিস্তার নেই। অন্য কোনো বন্ধু হলে মুখের উপর কড়া কথা বলে মানা করে দিত, কিন্তু অরুণ ওই শালারে না করলে কিছু বলবে না, কিন্তু গাল ফুলিয়ে নিবে। কথাই বলবে না, যোগাযোগ তো দূরের কথা। তার ভাবনার মাঝে কলিং বেল বাজলো। রাসেল গিয়ে দরজা খুলে গোমরা মুখে। সামনে অরুণ দাঁড়িয়ে। অন্য সময় হলে গলা জড়িয়ে কুশল বিনিময় করতো, এখন সেই পরিস্থিতি নেই। অরুণ বন্ধুকে দেখে হেসে পেটে পাঞ্চ করে বলে, ঝটপট দে, সময় নেই আমার। রাসেল মুখ কুচকে বলে, শালা, তোর জন্য আমি কেস খেয়ে যাব। বন্ধুর জন্য বন্ধু জান দেয়, তুই না কেস খাবি, এটা কোনো বড় ব্যাপার না। রাসেল পিস্তলটা বের করে অরুণের দিকে বাড়িয়ে দিল। অরুণ রুমালে মুড়ে হাতেই রাখলো। অপর হাতে থাকা চিপস ও আইসক্রিমের পলিটা রাসেলের দিকে বাড়িয়ে বলল, বাচ্চাদের জন্য। শালা ভিতরে যেতে বলবি না? কতটা ম্যানারলেস তুই রাসু। রাসেল পলিটা নিয়ে কটমট করে বলল, হ্যাঁ, আমি বললে তুই ভেতরে এসে ব্রেকফাস্ট করতি। আমার একবেলা রেশন ফুরিয়ে যেত। যা চেয়েছিলি পেয়েছিস, এখন যা ফুট। তবে মনে রাখিস, সন্ধ্যার আগে যেন এটা আমার হাতে থাকে। অরুণ রাসেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল, ওকে রাসু ডার্লিং। অরু, সত্যি করে বল, কি করবি এটা দিয়ে?
উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে রাসেল। অরুণ হাঁটা দেয়। একটা গন্ডারকে খুলি বরাবর গুলি করব। বলে থামে না। রাসেল তার যাওয়ার পথে চেয়ে থাকে কিছু পল। অরুণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে বসে। ড্রাইভার বিনা বাক্য ব্যয়ে গাড়ি স্টার্ট করে। অরুণ রুমালে মুড়ানো পিস্তলটা বের করে। ফ্রন্ট সিটে বসা ম্যানেজার সুজনের চোখ চরক গাছ। সে ভীতু স্বরে বলে, বস, এটা দিয়ে কি করবেন? অরুণ পাশ থেকে সুটকেস টেনে কোলের উপর নেয়। সুটকেস খুলে ভিতরে পিস্তলটা রেখে বলল, মিস্টার আলমকে টপকে দিব। সুজনের চোখের আকার বড় হয়, সাথে মুখশ্রীর ভয়ের রেশ বেড়ে যায়। আমতা আমতা করে বলল, স্যার মজা করছেন? অরুণ প্রত্যুত্তর করে না। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, গাড়ি মিস্টার আলমের ফ্ল্যাটে গিয়ে থামাবি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।